ব্যবস্থাটা পরিবর্তন হয়ে গেছে, রোগ আরো বেড়েছে, আমাদের ওষুধের দোকান আরো বেড়েছে। আপনারা দেখেছেন যে এই বিষয়গুলো রয়েছে। তা আমাদের একটা সুস্থায়ী কৃষি পরিবার বলে একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটা সরকারও স্বীকৃতি দিয়েছে, এবং সেইখানে আমাদের একটা প্রক্রিয়া চলছে যেখানে এবং মানে ফুড সেফটি এবং হেলথ সেফটিকে দুটো একটা জায়গায় কি করে রিলেট করা যায়, এই জায়গার উপর আমাদের কাজ চলছে। ব্যক্তিগতভাবে আমি খুব ছোটোবেলা থেকেই আকুপাঞ্চার দেখে অভ্যস্ত, কারণ আমি যেখানে থাকি দমদমে আমি থাকি, আমাদের সামনে এই কোটনিস কমিটি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রচুর পেশেন্ট হয়। আমার এক দাদা আছেন, রূপনারায়ণপুরে আছেন, উনি বহুদূরে গিয়ে সাঁওতাল পরগনায় গিয়ে উনি বাইক নিয়ে চলে যান, এখনও পর্যন্ত আকুপাঞ্চার ট্রিটমেন্ট করছেন এবং তিনি প্রত্যেক দিন বাইক নিয়ে চলে যান এবং প্রচুর পেশেন্ট কিন্তু গরিব মানুষরা নিচ্ছে। কিন্তু সেই প্রচারটা আমাদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে, শুধু সরকারকে বললে হবে না, আমাদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে যে এটাকে চালানোর জন্য। আমাদের এই প্রচেষ্টার মধ্যে আমার একটা ছোট্ট রয়েছে, যেমন আমার প্রায় কথা বলা বন্ধ হয়ে গেছিলো, মানে আমার কথা ছাড়া আমি কোনোদিনই থাকতে পারি না, কেন প্রচুর মানুষের সাথে কথা বলতে হয়, ফার্মে গেলে ফার্মের এতগুলো ছেলেকে বকাবকি করতে হয়, এটা একটা বড় সমস্যা। তা সেটা দেবাশিসদা একদিন দেখলেন, জৈব হাটেই আমাকে শুয়ে দিলেন এবং চিকিৎসা চললো, এবং তার ছবি দেখলাম ঝাঁক প্রচুর আমাদের বন্ধুরা ছবি তুললেন এবং আমাদের গ্রুপে দিয়ে দিলেন, আর সবাই খুব আতঙ্কিত কী হয়েছে। আমার ওই গলাটা আমি দেখলাম যে আমার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমি কথা বলতে পারছিলাম না, কিন্তু কীরকম একটা ফিলিংস হলো যে আস্তে আস্তে যেন আমি রিকভার করে যাচ্ছি, এবং প্রায় 1 বছর হতে চললো, তারপরে আমার কখনো গলাটা ভাঙেনি। এটা আমার বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে অল্টারনেটিভ ট্রিটমেন্টটাকে পপুলার করতে হবে, এবং আমরা আশা করব এমন একটা দিন আসবে যেদিন আমাদের খাদ্যটাই ওষুধপথ্য হবে। এই লড়াইটা আমরা চালাচ্ছি এবং প্রচুর মানুষ যুক্ত হচ্ছে, খাদ্যটা পথ্য হোক। কারণ কোনো আমাদের এই জায়গাটাতে আজকে আর কোনো আলোচনা করবো না, এই অবধি বলে আমি